30 ঘন্টা পার এখনো জ্বলছে আনন্দপুরের নাজিরাবাদের আগুন। আনন্দপুর যেন মৃত্যুপুরী। নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত 8 জন, এখনো অনেকের খোঁজ নেই। আনন্দপুরের জোড়া গুদামে যেভাবে আগুন লেগেছে এবং গতকাল আপনারা সারা দিন ধরে দেখেছেন যে কিভাবে আগুন সেখানে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু গুদাম নয়, বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের পরিবার পরিজনের সদস্যরা তারা কিন্তু গতকাল সকাল থেকে এসে তারা অপেক্ষা করে রয়েছেন যে তাদের প্রিয়জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় এই বিধ্বংসী আগুন অগ্নিকাণ্ড একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জোড়া গুদাম। এই মুহূর্তে ফরেনসিক টিম সেখানে উপস্থিত হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, আমরা দেখতে পাচ্ছি ফরেনসিক টিম হাজির হয়েছে। একেবারেই দেখো, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আগুন যেহেতু নিয়ন্ত্রণে চলে এসেছে, এখনও কি বিভিন্ন জায়গায় আগুন যেখানে লেগেছিল সেগুলো ঠান্ডা করার প্রক্রিয়া চলছে। তারই মাঝে কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ, বারুইপুর পুলিশ ডিভিশনের পুলিশ সহ ফরেন্সিকের যে দল, সেই দল কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে। এবং এই অগ্নিকাণ্ডের কারণ কি, কিভাবে অগ্নিকাণ্ড ঘটলো, কিভাবে এই আগুনের প্রসার ঘটলো, এতটা অংশ সম্পূর্ণ ভস্মীভূত হলো, এতগুলো মানুষের মৃত্যুর ঘটনা ঘটলো, সেই বিষয়ে তদন্ত করার জন্যই কিন্তু সরেজমিনে খতিয়ে দেখার জন্য ফরেন্সিকের টিম এসেছে। তুমি দেখতেই পাচ্ছ ফরেন্সিক টিমের সদস্যরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। শান্তনু যে ছবি দেখা যাচ্ছে যে ফরেন্সিকের টিমের সদস্যরা তারা কিন্তু রীতিমতো প্রবেশ করেছেন এবং গোটা যে তদন্ত প্রক্রিয়া তারা তার সরজমিনে খতিয়ে দেখবেন এবং আগুন কিভাবে বাড়লো, কিভাবে আগুনের বিস্তার ঘটলো, সমস্ত বিষয়টাই কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা সরজমিনে খতিয়ে দেখার পর তারপরে নিশ্চিত হওয়া যাবে যে কী কারণে এই ঘটনা ঘটেছিল, কী থেকে আগুন লেগেছিল এবং কতটা অংশ আগুনে ভস্মীভূত হয়েছে। গোটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ফরেন্সিক বিশেষজ্ঞদের ভূমিকা একেবারে অগ্রগণ্য, কেননা তারাই বলতে পারবে যে মূলত আগুনটা কিভাবে লেগেছিল। এবং এই যে তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো দেখাতে ছবিটা। তুমি দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে এবং গোটা এলাকা ভস্মীভূত। দুটো যে গোডাউন ছিল, একটি হচ্ছে ডেকোরেটার্সের গোডাউন, অপরটি হচ্ছে ফুড ডেলিভারি সংস্থার গোডাউন। এই দুটো গোডাউন কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত। ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞরা ভেতরে প্রবেশ করেছেন। গোটা পরিস্থিতিতে তারা কিন্তু খতিয়ে দেখছেন যে কিভাবে আগুনটা লাগলো। এই দুটো গোডাউন যেমন যাচ্ছেন তারা, তার পাশাপাশি এই যে বিল্ডিং রয়েছে, 3তলা বিল্ডিং, সেই 3তলা বিল্ডিং পর্যন্ত কিভাবে আগুন ছড়িয়ে পড়লো সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। এই মুহূর্তে যেটা খবর এখনো পর্যন্ত, যে 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যাদের দেহাংশ পাওয়া গিয়েছে এবং বাকিদের কিন্তু এখনো পর্যন্ত খোঁজ নেই। একাধিক মানুষ নিখোঁজ এবং সেই কারণে পুলিশের তরফ থেকে যেমন খোঁজ করা হচ্ছে, তেমনই দমকলের তরফ থেকে কিন্তু খোঁজ করা হচ্ছে। দমকল যেটা স্পষ্টত জানাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু এই গোডাউনগুলোর কোনো রকম ফায়ার ক্লিয়ারেন্স ছিল না, তেমনটাই কিন্তু তারা বলছেন। এবং অডিটেও কিন্তু তাদের এগুলো ধরা পড়েনি, এখানে নজরদারির অভাব ছিল, তেমনটাই কিন্তু ডিজি ফায়ার, দমকল মন্ত্রী তারা কিন্তু স্পষ্টত স্বীকার করে নিচ্ছেন। এবং এই যে দায়ভার, এই এতগুলো মানুষের মৃত্যুর দায় কে নেবে, সেই নিয়ে কিন্তু উঠছে। হিন্দল, তুমি যে কথা বলছিলে যে এতগুলো মানুষ যেখানে নিখোঁজ, তাদের মৃত্যুর দায় কে নেবে? আজকে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। দমকলের ডিজির সঙ্গে তার কথা হয়। দমকল মন্ত্রী বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা আমি দেখিনি, এখানে ফায়ার অডিট হয়েছে কিনা দেখতে হবে। কি বলেছেন তিনি, শুনুন। এখানে যে স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচার কেটে কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে। প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়। আপনারা যখন এই জায়গায় খোলামেলা দেখছেন, এমনি ছিল না, পুরো স্ট্রাকচারে ভরা ছিল। আর অনুমতি আমি একটু আগে আমি ডিজির সাথে কথা বলেছি, ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশানের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে। সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয়।
এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে, এবং অনেক মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না, তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে, কিছু উদ্ধার হয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বললেন ফায়ার অডিট হয়েছে কিনা দেখতে হবে এবং এই ঘটনার এনকোয়ারি হবে। অন্যদিকে দমকল মন্ত্রী সুজিত বসু আজকে দমকলের ডিজি, তার সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন। দমকলের ডিজি কি বলছেন দেখুন। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে, যেটা ফায়ার পার্ট তো দিকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। আপনারা কি এফআইআর করবেন? নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে, আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই হবে। স্যার, এগুলো নজরদারি কেন আগে থেকে করা হয় না? যখন ইনসিডেন্ট হয়ে যায় তখনই ধরা পড়ে যে ফায়ার সেফটির কোনো গলদ ছিল, কিন্তু আগে থেকে এগুলো নজরদারি করলে তো এই ধরনের বড় ইনসিডেন্ট হতো না। ঠিক বলেছেন, পয়েন্ট ঠিকই বলেছেন, আগে থেকে ধরা উচিত আছে, বাট যখন হয়েছে ইনসিডেন্ট তারপরে করা হবে, যেটা আইন মাফিক আছে সেটা প্রসেস হবে। আরো একাধিক আগে থেকে কোনো নজরদারি করা যায় না? করা যায় না বলার ঠিক নেই, করাও হয় অনেক সময়, হয়তো এই দিকে হয়নি, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় করা হয়। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, কমপ্লায়েন্স দেওয়ার জন্য বলা হয়, এফআইআর করা হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়নি। আমার সহকর্মী অভিজিৎ দত্ত যে জায়গার দৃশ্য দেখাচ্ছে, এটা সেই গুদাম যেখানে ডেকোরেটরের সামগ্রী ছিল, যেখানে বহু মানুষ এখানে কাজ করতেন, এবং এই ভোর রাতে আগুন লাগার পর তারা আদৌ বেরোতে পেরেছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। এখান থেকেই 8 জনের দেহাংশ বেরিয়েছে তেমনটাই জানা যাচ্ছে পুলিশ মারফত, এবং যে আগুন লেগেছিল তার ভয়াবহতা এই মুহূর্তে যে ভবন, সেই গুদাম, তার লাগোয়া যে বিল্ডিং, তার রুমের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে একদম পুড়ে খাক হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কি পরিমাণ আগুনের যে উত্তাপ, কি পরিমাণ এখানে ধ্বংসলীলা চলেছে, ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আজকে ভোরবেলা হয়েছে, ভোরবেলা থেকে আমরা এই দৃশ্য দেখছি, দমকলের কর্মীরা তারা কাজ করছেন, তবে এই অংশে আগুন পুরোপুরি নিয়ন্ত্রিত। ডেকোরেটরের সামগ্রী ছিল এবং সেই ডেকোরেটরের সামগ্রীগুলো যেভাবে ছিল তাতে আগুন দাউ দাউ করে লেগেছে এবং অতি দাহ্য পদার্থ ছিল। এখানে দমকলের যারা কর্মী আছেন তারা যেটা বারবার বলছেন যে এই অতি দাহ্য পদার্থের জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এবং দমকলের যে কর্মী তারা বারবার এটা বলছেন যে এইখানে যে ফায়ার এক্সিটের কোনো পরিকল্পনা ছিল না, এমনকি দমকল যা যা নিয়ম দরকার অগ্নি নির্বাপনের সেরকম কোনো বন্দোবস্ত ছিল না। দেখতে পাচ্ছ পকেট ফায়ার কিছু রয়েছে, ধোঁয়া রয়েছে, এবং দমকলের কর্তা এবং কর্মী তারা প্রত্যেকে সেটা নজর রাখছেন। গতকাল আমরা সন্ধ্যেবেলায় দেখছিলাম যে পকেট ফায়ার থেকে বারবার আগুন জ্বলে উঠছিল, সেই আগুন যে জ্বলে ওঠার পরিস্থিতি, সেই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.